যদি আমি জেনারেশনাল গ্যাপটা বলি, অর্থাৎ এখন তো নতুন প্রজন্মের কর্মীরা কাজ করছে, আবার আগের জেনারেশনের কর্মীরাও এখনো একসাথে কাজ করছেন, তারা একসাথে মিলেই বাজারে কাজ করছেন। আপনার চোখে এই দুই প্রজন্মের কোনো বড় পার্থক্য চোখে পড়ে লিডারশিপের ক্ষেত্রে? জেনারেশনাল গ্যাপ এটা অলওয়েজ আছে, এটা ওয়েস্টেও দেখবেন, এখানেও দেখবেন, কিন্তু আমাদের এখানে মনে হয় একটু বেশি প্রকট, কারণ আমরা টেকনোলজিগুলো পেয়েছি জাস্ট রিসেন্টলি। ওয়েস্ট যেভাবে টেকনোলজির সাথে, ওদের টেকনোলজিক্যাল চেঞ্জগুলোর সাথে গ্রো করেছে, আমরা ওভাবে পাইনি। মনে করেন অনেক আফ্রিকান কান্ট্রিতে আমাদের দেশে সরাসরি স্মার্টফোন পেয়ে গেছে। ফোনের যে চেঞ্জটা আসছে সেই আলেকজান্ডার গ্রাহাম বেলের সময় থেকে, সেটা আমরা দেখিনি বা সেটার সাথে আমরা ছিলাম না, আমাদের মাইন্ডসেটটা ওভাবে গড়ে ওঠেনি। যার কারণে যেটা হয়েছে, আমাদের সিনিয়র লিডার যারা আছেন অনেকখানি ম্যাথডিক্যাল, আর আমাদের পলিটিক্যাল লিডারশিপ, আমাদের রিলিজিয়াস লিডারশিপ, সোশ্যাল লিডারশিপ, এটা কাইন্ড অফ অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখা গেছে যে আমরা লিড করে আসছি যে অনেকটা ওয়ান ম্যান শো টাইপের অনেক কিছুতে, তো আমরা কোথাও কথা বলতে পারি না অনেক কিছু ক্ষেত্রে। এখন সেই কালচারটা কিন্তু আমাদের কর্পোরেট কালচারকেও কাইন্ড অফ শেপ করে গেছে। এখন ইয়াং জেনারেশনরা এখন কুইকলি তাদের যে চেঞ্জগুলো হয়েছে, এই চেঞ্জগুলোর সাথে প্রচুর কনফ্লিক্ট হচ্ছে, কারণ সিনিয়ররা মনে করছে যে তারা এগুলো একটু টু প্রোগ্রেসিভ অথবা টু ওপেন। এখন অনেক জায়গায় আমি শুনতে পাই যে বলা হয় যে ভাই আপনি যে এমপ্যাথির কথা বলেন, ভালনারেবিলিটির কথা বলেন, হিউমিলিটির কথা বলেন, যে একটা মানুষকে সফট হওয়ার কথা বলেন, এগুলো তো খুবই উইক বার্চু, এইগুলো অ্যাপ্লাই করলে তো আমি লিড করতে পারবো না। তখন আমি মজা করে একটা কথা বলি যে তাহলে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উইকেস্ট লিডার, যদি আপনি বলেন যে এগুলো উইক বার্চু, কারণ উনি সবচেয়ে বেশি পরিমাণ পিপলকে অ্যাট্রাক্ট করেছিলেন, সবচেয়ে পিপলকে ওনার কাছে এনেছিলেন বাই লাভ, বাই কেয়ার, বাই এমপ্যাথি, বাই হিউমিলিটি। উনি নিজে নিচু হয়ে, নিজে ছোট হয়ে, মানুষ যখন তাকে পাথর ছুঁড়েছে সেই এটাকে প্রার্থনা করেছে। আপনি নেলসন ম্যান্ডেলার কথা চিন্তা করেন, যেই প্রিজন গার্ডটা তার গায়ে প্রস্রাব করে দিত প্রতিদিন, সেই প্রিজন গার্ডের সাথে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে যখন দেখা হলো, প্রিজন গার্ড ভয় পাচ্ছে কিন্তু তাকে মুখে তুলে খাইয়ে দিলেন। দ্যাট ইজ দ্য লিডারশিপ। এই জায়গাগুলো আমরা খুব বেশি কাজ করিনি, এখানে আমাদের কানেক্ট করতে হবে বেশি। আমাদেরকে অলওয়েজ বিলিভ করতে হবে মাই সাকসেস অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য পিপল হু ওয়ার্ক ফর মি, ওয়ার্ক উইথ মি, কারণ তাদের প্রত্যেকটা মানুষের প্রোডাকশনগুলো অ্যাড করলে আমার প্রোডাকশন হয়। এখন এখানে যার ফেলিউরে হোক না কেন, ইট ইজ মাই ফেলিউর, এটা আমাকে অলওয়েজ চিন্তা করতে হবে। সো আই এম অ্যাজ এ লিডার, আই এম নট অনলি দ্য বস, আই এম পার্ট অফ দ্য টিম। এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের পিপল কানেকশন, এই জায়গাটার মধ্যে আমাদের প্রচুর 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 কাজ করে।